Redmi Note 12 Pro স্মার্টফোনটা হচ্ছে গিয়ে Note 12 সিরিজের সবচেয়ে বেস্ট একটা স্মার্টফোন বিকজ বাজেটের মধ্যে এই ফোনটাতে সবকিছু পাওয়া যায়। বক্সি আকৃতির নতুন ট্রেন্ডি ডিজাইনের সাথে আসা Note 12 Pro স্মার্টফোনটা এখন বাংলাদেশের আনাচে কানাচেই পাওয়া যাচ্ছে বিকজ বাংলাদেশের মার্কেটে এর আগে 35,000 টাকায় ফোনটা পাওয়া গেলেও এখন এই ফোনটার প্রাইস কিছুটা কমে এসেছে। আর শুধুমাত্র এটাই নয়, Realme 10 Pro Plus যেটা কিনা কার্ভ ডিসপ্লের সাথে আসা একটা স্মার্টফোন এবং খুব প্রিমিয়াম দেখতে একটা স্মার্টফোন, সেই ফোনটার প্রাইসও এখন 40,000 টাকা আর থাকছে না, তার থেকেও প্রায় অনেক গুণে কমে গিয়েছে সেই ফোনটার প্রাইস। তো এই দুটো ফোন এখন বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে সেটাই জানাচ্ছি ভিডিওতে। সর্বপ্রথমে Redmi Note 12 Pro ফোনটা সম্পর্কে জানা যাক। 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা অর্থাৎ 120 হার্জের ওএলইডি ডিসপ্লের সাথে আসা এই ফোনটাতে মিডিয়াটেকের 1080 চিপসেট থাকছে প্রসেসর হিসেবে। Android 12 আর MIUI 13কে পাওয়া গেলেও আগামীতে Android 13 আর MIUI 14 এর আপডেট খুব শীঘ্রই চলে আসবে। এছাড়া 6GB 8GB এবং 12GB এই তিনটা ভেরিয়েন্টের সাথে মার্কেটে আসলেও বর্তমানে বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টটাই অ্যাভেলেবল, যেখানে কিনা 128GB এবং 256GBর ইন্টারনাল মেমোরিকে পেয়ে যাবেন আপনারা। 4Kতে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে এই ফোনটা দ্বারা, তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা দ্বারাও 1080p রেজলিউশনে 60fps এ ভিডিওগুলো শ্যুট করতে পারবেন আপনারা। আর এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের সনির ওএস যুক্ত ক্যামেরা সেটআপ রয়েছে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি, ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই ব্লুটুথের নতুন ভার্সন, এনএফসি এবং আয়ার ব্লাস্টার সেন্সর থাকছে ফোনটার মধ্যে। আর হ্যাঁ, এনএফসি ভার্সনগুলো শুধুমাত্র ইউরোপের মার্কেটের জন্য। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000 mAh ব্যাটারি, তার পাশাপাশি 67 ওয়াটের সুপার চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা 45 মিনিটেই এইরকম একটা স্মার্টফোন ফুললি চার্জ করা পসিবল হবে। আর 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে যদি আপনারা ফোনটাকে ডার্ক মোডে ইউজ করেন। সো এই মাসেরই মাঝ বরাবর সময়ে Redmi Note 12 Pro স্মার্টফোনটার 6128GBর ভেরিয়েন্টটা বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে প্রায় 35,000 টাকায় পাওয়া গেলেও এখন এই ফোনটা শুধুমাত্র 31 থেকে 32,000 টাকায় আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং এই 31 থেকে 32,000 টাকা বাজেটটাও কিছুটা বেশি মনে হতে পারে যে কারো কাছে, বিকজ Xiaomi 11i স্মার্টফোন পাওয়া যায় বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র 26 থেকে 28,000 টাকায়, যেই ফোনটার স্পেসিফিকেশন অনেকটাই Redmi Note 12 Pro স্মার্টফোনের মতো। মানে এই দুটার স্পেসিফিকেশন প্রায় 95% মিলে যায়। তো আর কিছুটা দিন ওয়েট করুন, 30,000 টাকার নিচে চলে আসবে Redmi Note 12 Pro স্মার্টফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টটা। আর এখন 128GB অথবা 256GBর ভেরিয়েন্টগুলো Redmi Note 12 Pro স্মার্টফোনটার শুধুমাত্র 35 থেকে 37,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে প্রো ভেরিয়েন্টের স্মার্টফোনটা না আসলেও এর নর্মাল ভেরিয়েন্টের স্মার্টফোনটা চলে আসবে, যেমন Redmi Note 12, Note 12i অথবা Note 12 4G। তো সেই ফোনগুলো আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব তাদের প্রাইসিং এবং অন্যান্য ডিটেলস সম্পর্কে। তার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। তাছাড়া Realme Pro Plus যেই ফোনটাতেও কিনা মিডিয়াটেকের 1080 চিপসেট আর সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, সেই স্মার্টফোনটা এর আগে 40,000 টাকায় পাওয়া গেলেও এখন 34 থেকে 35,000 টাকায় Realme 10 Pro Plus স্মার্টফোনটার 128GBর ভেরিয়েন্টটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। এই ফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এর কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটাকে দেখতে অনেকটাই ফ্ল্যাগশিপ টাইপের লাগে। সো Realme 10 Pro Plus নাকি Redmi Note 12 Pro, কোন স্মার্টফোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।